বৃষ্টি পড়ে ঝমঝম, দিনের আলো কম কম, সঙ্গে পুঁই শাকের এই অসাধারণ সুস্বাদু চচ্চড়ি মন ভরিয়ে দেবে। কড়াতে তেল গরম হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন, 4-5টা থেঁতে করা রসুন দিয়ে তারপরে সুন্দর করে কেটে রাখা আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটাগুলো ছেড়ে দিলাম। রান্নার প্রতিটি অংশ দেখবেন, না হলে এই যে স্বাদটা এটা আসবে না। কিভাবে রান্নাটা হচ্ছে এটা পুরোপুরি দেখতে হবে আপনাদেরকে। আর তার মাঝখানে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়িয়ে তুলুন। এই রান্নার ভিডিওটি একটু সিনেমাটিক এফেক্ট দিয়ে বানানো হয়েছে, যাতে আপনারা বোর ফিল না করেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আগামী দিনে আরও সুন্দর করে ভিডিওটি সাজাবো, যাতে আপনাদের আরও মনোগ্রাহী হয়। এবার 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে ঝাল হবে না বেশি, কিন্তু খেতে স্বাদ হবে অপূর্ব। রান্নাটি খুবই সহজ, কিন্তু রান্নার প্রতিটি স্টেপ যদি ফলো না করা হয় তাহলে কিন্তু এই স্বাদটি আসবে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্কিপ করবেন না। প্রতিটি অংশ কতটা ভাজা হচ্ছে, কতক্ষণ রাখা হচ্ছে, সব কিছু ভালো করে দেখুন। তাহলে দেখবেন অপূর্ব লাগবে এর টেস্ট। এবার একটুখানি নুন দিয়ে দেওয়া হলো, তারপরে হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে একটু চিনি ছড়িয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে ঝালটা বেশি না হয়, কারণ ঝাল হলে এই রান্নাটা খুব একটা ভালো লাগবে না। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং পাশের বেল বাটনটি টিপে দেবেন, যাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ঝুরি ঝুরি করে কেটে রাখা পুঁই শাক পাতাগুলো দিয়ে ভালো করে ওই তরকারিগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যাহ, কড়া ভর্তি করে পুঁই শাক দিলাম, কোথায় হারিয়ে গেল। যা, কি আর করা যাবে। এবার ওতেই ঢাকনা দিয়ে মিনিট 5 রেখে দিয়ে ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আবার রান্না করতে শুরু করলাম। ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর 1/2 চামচ মতো আবার চিনি দিয়ে আর 1 চামচ গরম মশলা দিয়ে নাড়তে শুরু করে দিলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আবার ঢাকনা দেওয়া হলো, ঢাকনা দিয়ে মিনিট 2 রেখে আবার তুলে নিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করলাম। ঢাকনাটা খুলে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে। অবশ্য দেখে নিতে হবে যে তলাটা লেগে যাচ্ছে কিনা, ওটা একটু খেয়াল রাখবেন। তারপরে আরেকবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে জলটা মরে যাবে, তখন তুলে নিন ঢাকনাটাকে।
ব্যাস তৈরি হয়ে গেল অনন্য স্বাদের পুঁই চচ্চড়ি। অবশ্য করেই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।